এখনকার জেনারেশন তো আবার স্যাভেজ একটা শব্দ ইউজ করে। এইটা যে কোনটা স্যাভেজ আর কোনটা বেয়াদবি, এইটার ল্যান্ডমার্কটা কেউ ডিসাইড করে দেয় নাই। একটা শিক্ষক, সে শিক্ষক, তার তার মান সম্মানে আঘাত লাগতে পারে এইরকম কোনো কাজ একজন শিক্ষার্থীর করা উচিত না। কিন্তু ওই শিক্ষকটাও শিক্ষক হয়ে উঠতে পারেনি, শিক্ষার্থীরাও শিক্ষার্থী হয়ে উঠতে পারেনি। এই জন্য যে আদর্শ সম্পর্কের কথা আমরা বলছি, সে আদর্শ সম্পর্কটাই ওখানে ছিল না। সুতরাং অনাদর্শিক কাজকর্ম এখন হচ্ছে। আমি ব্যক্তি ফাহাদ যদি বা মাসুম যদি কোনো একটা ক্লাসে স্টুডেন্টদেরকে অ্যাকচুয়ালি পড়ায় থাকে বা নীতি নৈতিকতার জায়গা যদি ঠিক থাকে এবং শিক্ষার্থীদেরকে যদি আসলেই সঠিকভাবে প্রজ্ঞা বিতরণের কাজে সে নিষ্ঠার কাজে থাকে, ওই শিক্ষার্থী সে যতই বেয়াদব হোক, শিক্ষকের গায়ে আঘাত দেওয়ার সাহস, রক্ত ওর গায়ে থাকা কথা না। যেই সকল শিক্ষার্থীরা শিক্ষকের বিরুদ্ধে কাজ করতেছেন, হয়তো আমি আন্দাজ করে বলতেছি, হয়তো কিছু একটা করেছিলেন তারা তাদের অতীত জীবনে, যার জনরোষে তারা এখন পড়েছেন। তা নাহলে এত শিক্ষার্থী গিয়ে শিক্ষকের বিপক্ষে কথা বলবেন, এটা কেন? এটা আমি জানি না, বাট এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। বাট আমি বলবো যে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো বা দেখছেন, কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। আমার শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন আমাদেরকে স্বাধীনতা বজায় রাখার জন্য সভ্য হইতে হবে। যে অন্যায়ের কারণে একটা কমিউনিটিকে আমরা পরাস্ত করতে পেরেছি, সেই ধরনের অন্যায় যেন আর না হয়। ন্যায় কোনটা আর অন্যায় কোনটা, এইটাকে একটু সামনে আনতে হবে। এখনকার বাবা মা একটু অনেকখানি স্মার্ট আগেরকার জেনারেশনের তুলনায়। সো বাবা মাকে একটা ভূমিকা রাখতে হবে যে সন্তানকে কন্ট্রোল করা, যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। যে সকল শিক্ষকরা সামনে ছিলেন বা যে সকল শিক্ষকরা মনে করেন যে আপনারা আপনাদের নীতি নৈতিকতার জায়গায় সঠিক ছিলেন, আপনারা আপনাদের স্টুডেন্টকে গাইড করবেন যে এনারা বা এই স্টুডেন্টরা, সেটা বিশ্ববিদ্যালয়ে হোক, সেটা কলেজ লেভেলে হোক, সেটা স্কুল লেভেলে হোক, তারা যেন তাদের আচরণের মাত্রাটাকে অতিক্রম না করে। সেটা আমাদের এই সুন্দর দেশের জন্য কাম্য হবে।